ফ্রেন্ডস, আর্লি মর্নিং চ্যালেঞ্জে আজকে ডে 2, কিন্তু এই ডে 2তে যেটা রোদ দিয়েছে না, একদম অবস্থা খারাপ। 5:30টায় তো উঠেছি, কিন্তু 5:30টায় ওঠার পরে আজকে একটু ফ্রেশ হতে টাইম লেগে গেল। 6টার সময় বের হওয়ার কথা, 6:02 কি 3 বেজে গেছে আমার বেরোতে। তো সেকেন্ড ডে সকালে ওঠার চ্যালেঞ্জে আলটিমেটলি নিজেকে তৈরি করে চলে তো আসলাম। আর এখন দেখি কোথায় যাওয়া যায়, কিন্তু অল্প হাঁটতে হবে, কেননা কাল পরশু থেকে আমার এই ব্যাক সাইডে এই জায়গাটাতে একটু ব্যথা দিচ্ছে, লেফট সাইডে। একটু হাঁটাহাঁটি ভালো করে করলে হয়তো বা যদি কমে। তো চলো, গুড মর্নিং, আবার একটা জোশ নিয়ে সেকেন্ড ডে 2 চ্যালেঞ্জে আবার একটু কিছু আলাদা করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল তো টি শার্টটা তো সেম দেখবে, বাট আজকে নিচের ট্রাউজারটাকে একটু হাফ অন্য কালারে নিয়ে নিয়েছি, যাতে বোঝা যায় যে এটা ডে 2। কিন্তু আজকে রোদ প্রচুর, মনে হচ্ছে 4টার দিকে বা 4:30টার দিকে উঠলে ভালো হতো। তো এই মর্নিং রাইডটা সত্যি অসাধারণ। মর্নিং রাইড আর মর্নিং ওয়াক দুটোই আলাদা, কিন্তু দুটোরই ভাইবস আছে। ভাই, এখানে হাইওয়েতে যেতে যেতে তো ভালোই বেশ ফুল আছে। তো চলো, ঘোরাও হয়ে যাবে আর অল্প ফুলেরও কালেকশন হয়ে যাবে। এখানেও প্রচুর আছে। বেশ ভালো, হাইওয়ের মাঝখানে অনেক ফুল গাছ আছে। ফুলগুলো এমনি ঝরে পড়ে যায় নিচে, সেগুলো থেকে যদি একটু ঠাকুরের সেবাতে লেগে যায়, মনে হচ্ছে জিনিসটা ভালো। হাইওয়ের একদম মাঝখানে ডিভাইডারের ওপরে প্রচুর এরকম ছোট ফুল গাছ আছে, আসতে পারো। একটু দাঁড়ালাম। সকালের রাইডটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, মনে হচ্ছে এখন মনে হয় আগের মতন করে রাইডিং গিয়ার্সগুলো পরে আবার রাইড করি। একদিন করাই যায়, বলো? এই তো আমার পিছনের একটু বোর্ডটা দেখো, গুয়াহাটি 163 কিলোমিটার, বরপেটা 50 কিলোমিটার, যোগীঘোপা এখান থেকে 40 কিলোমিটার, আর গুয়াহাটি টু 40 কিলোমিটার। এই জিনিসগুলো দেখলে না সত্যি খুব মজা লাগে। এই দিকেও দেখি প্রচুর আছে জবা গাছ, ওই দেখো সামনেই, এই তো প্রচুর। ও কি লাগছে কিন্তু এটা, একদম প্রচুর মানে এই ফুল দিয়ে পুরো প্যাকেট, ভালোই লাগছে। কত ফুল নিচে পড়ে নষ্ট হচ্ছে, এই দেখো এরকম, ওইদিকে আরো আছে কত ফুল এইভাবে নষ্ট। তাই অল্প স্বল্প একটু নিয়ে যাওয়া। হাইওয়ের এই মাঝখানে খুব দারুণ, ভালোও লাগছে। এখন তো শ্রাবণ মাস, শ্রাবণ মাসের জন্য এখানে পুরো বোলবমের ব্যবস্থা হয়েছে। এই নদীটা সামনে আছে, একটা নদী, সামনের নদীটার নাম হচ্ছে আই রিভার, তো আই নদী আর কি। সেই নদীতে প্রত্যেকবার এই শ্রাবণ মাসে বাবার নামে জল ঢালা হয় এখানে, আর প্রচুর মেলাও হয় আর ভিড়ও হয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার। এই হচ্ছে জায়গাটা, এই হচ্ছে সামনে নদী,
ল্যান্ডস্কেপটা চেক করো, কি দারুণ লাগছে। এই জাস্ট হাইওয়ে, এই দেখো এটা হচ্ছে হাইওয়ে, আর ঠিক তার সাইডে এটা হচ্ছে রিভার। আর একদম ওই দূরে একদম হচ্ছে রেলওয়ে ব্রিজ আছে, পুরো লাইন গেছে, সেদিক দিয়ে ট্রেন যায়। এখন বর্ষার সময়, শ্রাবণ মাস, তো প্রচুর বৃষ্টি হয়েছে আসামে, যার জন্য আপার আসামেও প্রচুর বন্যা, এবং বন্যাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের, মানে কি বলে বোঝানো যায় না। প্রত্যেকটা নিউজ দেখছি, সেটা ফেসবুকেই বলো আর বিভিন্ন টেলিভিশনেই বলো, প্রচুর বন্যা হয়েছে। মানুষে নিজের ঘরদোর ছেড়ে একদম রাস্তায় এসে গেছে, খাবার দাবার পাচ্ছে না। তো তার জন্য প্রচুর মানে মনও খারাপ, দুঃখিত এতটা বর্ষা হয়েছে। কিন্তু এই লোয়ার আসামের দিকে মোটামুটি তাও অনেকটা হয়েছে, যেগুলো চর অঞ্চল আছে বা ডাউন এরিয়া আছে সেইগুলোতে হচ্ছে প্রচুর এলাকা ডুবে গেছে। আর এই কিছু এলাকা আছে যেটা এখন অবধি ঠিক আছে। এই সামনে মন্দির, আর ওই হচ্ছে নদী। এই নদীর থেকে জল তুলে এখানে বাবার মাথায় জল অর্পণ করা হয়। সামনে দেখো, সামনে মেঘ তুলোর মতন উঠছে, আর পাহাড়। কেমন ডেইলি ব্লগে ভালো ভালো জায়গা দেখাতে পারছি তো, কমেন্টে কিন্তু জানাবে। এরপর আরো অনেক ভালো ভালো দেখাবো। বংশীহাট 146 কিলোমিটার, শিলিগুড়ি 270 কিলোমিটার, চাপর 39 কিলোমিটার, বিলাসীপাড়া 65 কিলোমিটার, আর বঙ্গাইগাঁও 10 কিলোমিটার, যেখানে আমি যাচ্ছি। আর শ্রীরামপুর এখান থেকে 92 কিলোমিটার। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।